আমি ওটা বয়ান করতে পারি না। যখন আমি চূড়ায় উঠছি দুইবার, তা আমি জানি ওইখানে আমার সাথে কি ঘটছে। এটা বলার না, বুঝানেন না। ওইখানে যে ওঠে সে জানে, যার ইতিহাস জানা আছে। চিত্র 6 বছরের বাচ্চাকে রাইখা মা দুনিয়ার থেকে বিদায় নিতেছেন। ওই সময় যখন বিদায় হয়, যে উপরে উঠছেন জিয়ারত করার জন্য, সবাইকে বলছেন নিচে বসে থাকবা, কেউ উপরে আসবে না। আল্লাহ রসুল যে উপরে জিয়ারত শুরু করছেন, হয় হয় ডাইন হাঁটু উঁচা কইরা বাম হাঁটু গায়রা দিয়া, গালের নিচে হাত দিয়া মার কবর জিয়ারত করতেছিলেন। কানতে কানতে যখন আওয়াজ বাহির হয়ে গেছে, জুড়ে হয়ে গেছে, সময় অতিবাহিত হইতেছিল। সাহাবা বলতেছে আল্লাহ রসুলের চিৎকারের আওয়াজ আসতেছে, সময় অতিবাহিত হয়ে যাইতেছে। আবু বকর উপরে ওঠো না তো ওঠো না কেন, ওমর যাও না তো যাও না কেন, ওসমান তুমি আগে বাড়ো না তো বাড়ো না কেন। সবাই উপরে উঠা দেখতেছে, আল্লাহ রসুল কানতেছেন। মার মাথার কাছে বসে আর চিৎকার দিয়া বলতেছেন, লাউ কুনতি হাইয়ান, হ্যাঁ মা, তুই যদি জীবিত থাকতি, বাদাতু সালাহ, আমি যদি নামাজ শুরু করতাম, খতমতুল ফাতিহা, ফাতিহাও শেষ করতাম, সুম্মা বাদাতু সূরা, আবার সূরাও শুরু করতাম। ফরজ নামাজ, নফল না। সুম্মা নাদাইতানি ইয়া মুহাম্মদ, তুই যদি আমাকে মুহাম্মদ বলে ডাক দিতি, লাকাতাতু সালাহ, আমি নামাজ ছেড়া দিতাম আর চিৎকার দিয়া বলতাম লব্বাইক ইয়া। ওই নবীর আদর্শ ছাড়া সুখ আসবে না।